আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ম্যাকওএস খুব একটা পছন্দ না করলেও তাদের যে হার্ডওয়্যার অর্থাৎ ম্যাকবুকের যে হার্ডওয়্যার স্লিম এবং লাইট ওয়েট সেই ফর্ম ফ্যাক্টরটাকে অনেক বেশি পছন্দ করে। তো গত কয়েক বছরেই আমরা কিন্তু বিভিন্ন রিভিউতে বলেছি এসুসের যে জেনবুক 14 লাইন আপ সেটা কিন্তু ম্যাকবুকের একটা উইন্ডোজ ভার্সন আপনারা বলতে পারেন, কারণ এই ল্যাপটপগুলো কিন্তু সেরকম ইউজারদের জন্যই, অর্থাৎ যারা থিন স্লিম অ্যান্ড লাইট ওয়েট কোনো ল্যাপটপ পছন্দ করে তাদের জন্য এগুলো কিন্তু চমৎকার অপশন ছিল। তো এখন আমাদের হাতে রয়েছে জেনবুক 14 ওলেড 2024 এবং এই ল্যাপটপটাতে নতুন কী কী রয়েছে সেটা নিয়ে আজকে আমরা দেখার চেষ্টা করব। তবে আমার মনে হয় আপনারাও আমার মতো কিছুটা কনফিউজ, কারণ এসুসের কিন্তু জেনবুক লাইন আপের ইভেন 14 লাইন আপেরই অনেকগুলো অপশন রয়েছে, তাদের একটা মডেলেরই আবার অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। সো আপনাদের সুবিধার্থে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা প্রাইস সহ এটা কোন মডেল এবং কোন ইয়ারের মডেল এক্স্যাক্টলি সব কিছু দেখতে পাচ্ছেন, যাতে করে আপনাদের আর কনফিউশন না হয়। ওকে, তো আমরা একটু ডিজাইন নিয়ে শুরুতে কথা বলি এবং এটাতে আপনারা উপরের দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুব একটা চেঞ্জ হয়েছে বলতে পারবো না। এটাতে মোটামুটি আগের যেই প্যাটার্ন একটা ডিজাইন ছিল সেটাই রয়েছে। আর আমাদের যে রিভিউ নিট এটার কালারটাও স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন। তবে এটা কিন্তু আগের থেকে ইম্প্রুভ হয়েছে যে জায়গাতে, তাহলে এটার ওয়েট এখন 1.2 কেজিস আর এটার যে থিকনেস সেটা হচ্ছে 14.9 মিলিমিটার। বাট এত থিন অ্যান্ড লাইট হওয়া সত্ত্বেও ল্যাপটপটাতে কিন্তু আপনারা বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম ইস্যুস ফেস করবেন না। যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্টার্ডি ফিলিং একটা ল্যাপটপ, কারণ এটা মিলিটারি সার্টিফাইড এবং এটা পুরো এন্টায়ার চ্যাসিটা কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ড। ওকে, তো আইও পোর্টস নিয়ে যদি বলি, এর লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটা সিঙ্গেল ইউএসবি ফুল সাইজ পোর্ট, আর ডান দিকে রয়েছে মূলত বাকি পোর্টসগুলো অর্থাৎ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে HDMI 2.1 এর একটা পোর্ট রয়েছে যেটা দিয়ে অফকোর্স আপনারা ডিসপ্লে আউট নিতে পারবেন। এছাড়া এখানে একটা মাল্টি 3.5mm পোর্ট রয়েছে, থাকছে দুটো থান্ডারবোল্ট 4 পোর্ট যেটা কিন্তু ডিসপ্লে আউট এবং ফাস্ট চার্জিং দুটোই সাপোর্ট করে। এছাড়াও এখানে বেশ কিছু এলইডি ইন্ডিকেটর দেখতে পাবেন। তো এই গেল আইও পোর্টস, যেহেতু খুবই স্লিম বেশি আইও পোর্টস এখানে আপনারা পাচ্ছেন না হয়তো, স্পেশালি ফুল সাইজ ইউএসবি আরও দুই একটা থাকলে অবশ্যই ভালো হতো, বাট এই ধরনের থিন অ্যান্ড লাইট ল্যাপটপের ক্ষেত্রে কিছুটা কনসিডার আপনাকে করতেই হবে। তো এবার যদি আমরা লিডটা ওপেন করার চেষ্টা করি এবং এক হাতে চেষ্টা করি, ল্যাপটপটা কিন্তু ইজিলি আপনি এক হাতে লিডটা ওপেন করতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন। সো এটা একটা পজিটিভ দিক। আর এখানে লিডটা ওপেন করার পরে আপনারা গ্রিটেড হবেন একটা চমৎকার ওলেড প্যানেলের সাথে, যদিও এটাতে একটা 1200p ওলেড প্যানেল রয়েছে, কারণ এই ডিসপ্লের যে অ্যাসপেক্ট রেশিও সেটা হচ্ছে 16:10। সো এখানে আপনারা একটু কিছুটা এক্সট্রা রিয়েল এস্টেট পাচ্ছেন ডিসপ্লে যখন আপনারা বিভিন্ন সফটওয়্যারে কাজ করবেন। আর এই ল্যাপটপেরই আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যেখানে রয়েছে 3K ডিসপ্লে এবং টাচ স্ক্রিন সাপোর্ট করে। আর এটাও কিন্তু আপনারা চাইলে 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারবেন, বাট এটার পারপাসটা কি আমি জানি না, কারণ যেহেতু এটাতে টাচ স্ক্রিন নেই সো এটাতে আপনারা আঁকাআঁকির কোনো কাজও অ্যাটলিস্ট করতে পারবেন না। তবে আমার মনে হয় যেহেতু তারা হিঞ্জ ডিজাইন এক মডেলে একই রকম করেছে সো এটাতেও তারা 180 ডিগ্রি মানে ফ্ল্যাটনেস দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এটার বেজেলও কিন্তু যথেষ্ট থিন, অ্যাজ ইউ ক্যান সি এটাতে সাইড দুটো বেজেল একেবারেই স্লিম আর ওপরের পোর্শনে একটু বড়। বাট এখানে যেটা দেখলাম যে প্রিভিয়াসলি আমরা এসুসের জেনবুক লাইন আপে অনেকগুলো ল্যাপটপে দেখেছি যে একেবারে গ্লসি ফুল প্যানেলটা থাকে এবং এখানে কিন্তু কোনো গ্যাপ থাকে না বা এখানে প্যানেলটা আলাদা কোনো সারফেসে থাকে না। এটার প্যানেলটা একটু ভিতরের দিকে আর ওপরের যে প্লাস্টিক বর্ডারটা এটা কিন্তু আলাদা। আর ওপরের অংশে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা সেফটি স্লাইডার রয়েছে, অর্থাৎ আপনি যখন ক্যামেরাটা ব্যবহার করছেন না তখন আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন, যাতে করে আপনি একেবারে 100% শিওর হতে পারেন যে এই ক্যামেরা অন্য কেউ হ্যাক করে আপনাকে দেখছে না। এছাড়াও এখানে আপনারা আয়ার সেন্সর পাচ্ছেন, সো উইন্ডোজ হ্যালোর মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো এই গেল ডিসপ্লে পোর্শন। এবার যদি আমরা কিবোর্ডে আসি, এটাতে টিপিক্যাল যেই চেকলেট কিবোর্ড সেটা আমরা পাচ্ছি, বাট কি ট্রাভেল 1.4 মিলিমিটার, যেটা বেশ ভালো একটা ফিল দেয়। সো আপনি যদি অনেক বেশি টাইপ করেন এটাতে কিন্তু আপনারা বেশ চমৎকারভাবে টাইপিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এটা কিন্তু একেবারে সাইলেন্ট, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এসুসের এই জেনবুক লাইন আপের যে ফন্ট তারা ব্যবহার করে এটা আমার কাছে সবসময় খুব এলিগেন্ট লাগে। সো এখানে আপনারা এক্সট্রা কোনো গেমারি ফন্ট পাচ্ছেন না, অফকোর্স এটা কোনো গেমিং ল্যাপটপও না, তো এটাতে প্রফেশনাল একটা লুক আপনারা পাবেন। এছাড়াও এখানে বেশ কিছু ফিচার্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে হারমান কার্টেন টিউনড অডিও এবং এটার যে 4টা স্পিকার খুবই চমৎকার সাউন্ড করে। তাছাড়া এখানে আপনারা প্রসেসর দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু একটা ইন্টেলের নতুন লাইন আপের প্রসেসর আমরা এখন দেখতে পাচ্ছি যেটা ইন্টেল আলট্রা। তো এখানে আপনারা যেটা পাচ্ছেন সেটা হলো ইন্টেল আলট্রা 7 155H প্রসেসর, আর এর সাথে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স সেটাও কিন্তু এখন ইন্টেল আর্ক গ্রাফিক্স। সো এতে আপনারা মডারেট টাইপের যে গ্রাফিক্সের কাজ সেগুলো কিন্তু করতে পারবেন, ইভেন গেমিংও করতে পারবেন। যেমন ভ্যালোরেন্ট আমি এটাতে খেলেছি এবং ফ্ললেসলি এটা 200+ FPS আমাকে দিচ্ছিল, যেটা অনেক বেসিক জিপিইউতে কিন্তু আমরা অনেক সময় পাই না। ওকে, তো গেমিংয়ে যেহেতু চলে আসলাম বাকি পারফরমেন্স নিয়ে একটু কথা বলি। এটার যে প্রসেসর সেটাতে আমরা গিগবেঞ্চ রান করে দেখেছি, এছাড়া সিনেবেঞ্চ R23 আমরা রান করে দেখেছি এবং ল্যাপটপটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম খুবই সাইলেন্ট প্রোফাইলে চলে, অর্থাৎ আপনি এটার যে ফ্যান নয়েজ খুব একটা লক্ষ্য করবেন না, ইভেন যদি আপনি একেবারে সাইলেন্ট এসি রুমে থাকেন তারপরও। বাট যখন আপনি একেবারে ফুল করে এই ধরনের বেঞ্চমার্ক রান করবেন তখন কিন্তু অবশ্যই কিছুটা ফ্যান নয়েজ আমরা শুনতে পেয়েছি এবং এটা অবভিয়াস, কারণ
এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল কোনো ইউজ কেস সিনারিও না, এটা জাস্ট বেঞ্চমার্ক রান করা হয় যাতে করে আমরা এটার অ্যাকচুয়াল যে পোটেনশিয়াল, ট্রু পোটেনশিয়াল সেটা দেখতে পারি। বাট রিয়েল লাইফে আমরা সাধারণত একটা প্রসেসরকে একেবারে ফুল থ্রটলে কিন্তু পুশ করি না। বাট আপনি যদি করতে চান, আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন যে এটা আসলে কেমন টেম্পারেচার হিট করে, যেমনটা এইচডাব্লিউ মনিটরে শো করছে। তো ইন্টেলের এই আলট্রা সিরিজ নিয়ে আমি সত্যি বলতে খুবই আশাবাদী, কারণ এটা অনেক এফিশিয়েন্ট একটা প্রসেসর। কারণ এই ধরনের ল্যাপটপে কিন্তু এফিসিয়েন্সি খুবই ইম্পর্টেন্ট, আর এই প্রসেসরটা সেটা ডেলিভার করে, যার কারণে এটাতে যে আপনারা 15 ওয়াট আওয়ারের ব্যাটারি পাচ্ছেন, সেটা আপনাকে এসুস ক্লেম করছে অ্যারাউন্ড 15 to 16 আওয়ার্স। বাট আমাদের ইউজ কেস সিনারিওতে আমরা 10 আওয়ার্স প্লাস কিন্তু ব্যাটারি লাইফ পাচ্ছিলাম রেগুলার ইউসেজে। যদিও আপনি যদি এটাতে একেবারে ব্যাটারি প্লাগ না করে গেম খেলেন, সেক্ষেত্রে অবশ্যই অনেক দ্রুত ব্যাটারি ড্রেন হবে, বা আপনি যদি ভিডিও এডিটিংয়ের মতো হেভি কাজ করেন, সেক্ষেত্রেও কিছুটা দ্রুত আপনারা ব্যাটারি ড্রেন দেখতে পাবেন। বাট অফিস ওয়ার্কের জন্য লাইক এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর জন্য যখন আপনি ল্যাপটপটা ব্যবহার করছেন, আপনার কোনো রকম ইস্যুস কিন্তু হবে না। তো সব মিলিয়ে এসুসের এই জেনবুক 14 OLED যে প্রাইস রেঞ্জে বাংলাদেশে রিলিজ হয়েছে, প্রাইস নিয়ে আমরা আর্গুমেন্ট সবসময় করতে পারি, বাংলাদেশে একটু প্রাইস হাই, আপনারা জানেন এটা ট্যাক্সের কারণে। বাট এসুসের কিন্তু এখন বাংলাদেশে ওয়ারেন্টিতে অনেকগুলো নতুন পলিসি এসেছে, যেমন তাদের AWP, যার মাধ্যমে আপনারা কিন্তু অ্যাক্সিডেন্টাল ড্রপেও ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, ইভেন ডিসপ্লের ক্ষেত্রে বা মাদারবোর্ডের ক্ষেত্রেও, যেটা একটা হিউজ অপরচুনিটি আমার কাছে মনে হয়। সো এসব বিবেচনায় ইটস নট এ ব্যাড ভ্যালিউ, বাট এগেইন ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ, এই ছিল এসুসের এই জেনবুক 14 OLED নিয়ে একটা ওভারভিউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।